নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আটা আর আলু দিয়ে একটা নাস্তা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব আনন্দিত হবে এবং যারা স্কুল কলেজে পড়ে খুব সহজেই ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে আটা আর আলুর নাস্তা বানাই আপনারা দেখে নিন। তার জন্য আটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে একটু হাতে করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এইবার সেদ্ধ আলুগুলো একটু চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এইভাবে এই রেসিপিতে একটা ডিমও লাগবে, তো ডিমটাও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল, আর ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে। এইবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দুই একবার খুন্তিয়ে করে নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইবার সব কিছু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গিয়েছে। এইবার আমি ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এইবার ভালো করে একসাথে একটু মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গিয়েছে। এইবার হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব। তাহলে আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। দেখুন ডোটা কত সফট এবং নরম হয়েছে। আর একটু হাতে করে মাখিয়ে নিলাম। এইবার গোল গোল বলের আকারে করে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইবার এইভাবে হাতে শেপ করে দেব। বেলুন পিঁড়িতে অল্প কিছু আটা দিয়ে দিলাম। এইবার রুটির মতো করে বেলে নেব। খুব বড়ও করব না, খুব ছোটও করব না, মিডিয়াম সাইজে রাখবো। আমি এইভাবে একটা রুটির মতো করে বেলে নিয়েছি। সব রুটিগুলো আমার বেলা প্রায় কমপ্লিট হয়ে গেল। এইবার এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম, প্লেটের মধ্যে রেখে দিলাম। আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেব। আর এখানে একটু সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগবে। আটা দিয়ে আলুর নাস্তা একদম রেডি হয়ে গেল একটা আমার। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আরেকটাও বানিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে একইভাবে করে নেব। প্রথমে পুরটা দিয়ে দেব, আলুর পুরটা। তারপর এর মধ্যে একটু ডিম গ্রেট করে দিয়ে দেব। আরেকটাও রেডি হয়ে গেল। অল্প কিছু উপকরণ দিয়ে বানানো এবং খেতে একদম অসাধারণ লাগে। আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না যে এত টেস্টি লাগে। সবগুলো আমার বানানো রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এইবার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম। অল্প তেলেই এই রেসিপিটা হয়ে যাবে। তেলটা একটু গরম করে নিলাম। এইবার একটা নাস্তা এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এপিট উপিট ভালো করে ভেজে নেব। পরের পিসটা উল্টে দেব।
এইভাবে যদি বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে। খুবই টেস্টি লাগে এই রেসিপিটা। একটা আটা দিয়ে আলুর নাস্তা রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নিলাম। আরেকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার কড়াই একটু তেল দিয়ে দিলাম। দুই পিস ভালো করে ভেজে নেব। এইটাও রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নিলাম। একইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। এতই টেস্টি লাগে যে আমার মেয়েরা এটা খাওয়ার জন্য প্রচুরই বায়না করে। তাহলে রেডি হয়ে গেল আমার আটা দিয়ে আলুর নাস্তা রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।